হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। আজকে নিয়ে এসেছি আমরা আর একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা সরল অঙ্ক সম্পর্কে জানবো। এর আগে কিন্তু সরল অঙ্কের আমরা অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি, 7টা ক্লাস হয়ে গেছে। তো যারা যারা দেখোনি অবশ্যই উপরে আই বাটনে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবে, সেই প্লে লিস্ট থেকেও দেখতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, সেখান থেকেও কিন্তু তোমরা সরল অঙ্কের বাকি ক্লাসগুলো দেখতে পারবে। শুধু সরল অঙ্কই কেন, সমস্ত ক্লাসই তোমরা দেখতে পারবে, যে ক্লাসগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে সেগুলি। তো প্রত্যেকে অবশ্যই প্লে লিস্টটা ফলো করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলও ফলো করতে পারো, যেখানে কিন্তু আমরা সবসময়ের জন্য তোমাদের ক্লাসগুলিকে পাঠিয়ে থাকি। তো প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবেন, প্রতিটা কোশ্চেন অ্যান্সার আমি কমেন্ট সেকশনে দেখবো প্রত্যেকে। এবং যারা ক্লাসগুলি করছো না তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলি করো। নবোদয় চান্স পেতে গেলে অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস করা। এখানে তোমাদের আরেকটা কথা বলা, যারা আমাদের ফোকাস নবোদয় বই কালেক্ট করতে চাইছো, অবশ্যই ফোকাস নবোদয় বই কালেক্ট করতে পারো। 100 নাম্বারের পুরো যে কোশ্চেন আসছে সেটা কিন্তু আমাদের ফোকাস নবোদয় বই কভার করা হয়েছে। এর মধ্যে যেটা তোমাদের মেন্টাল অ্যাবিলিটি থাকে 50 নাম্বার, সেটাও কভার করা হয়েছে। প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বোঝানো হয়েছে। প্লাস তোমরা অ্যারিথমেটিকের যে 25 নাম্বার থাকে সেটাও কিন্তু পেয়ে যাবে, প্লাস ল্যাঙ্গুয়েজের যে 25 নাম্বার থাকবে সেটাও কিন্তু পেয়ে যাবে ফোকাস নবোদয় বই থেকে। তো যারা যারা কালেক্ট করতে যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টা, ওটা আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারো কীভাবে তোমরা অ্যাডমিশন হবে, মানে কীভাবে তোমরা এই বইটা বুক করবে। এখানে আরও একটা কথা বলার, অ্যাডমিশনের ব্যাপারে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনে অ্যাডমিশন চলছে। 2023-এর সেশনে পরীক্ষা দেবে বা তার পরের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের অ্যাপে লাইভ ক্লাস থাকবে, প্লাস প্রত্যেক দিন লাইভ ক্লাস থাকছে, প্লাস পিডিএফ কোশ্চেন ডাউনলোড করতে পারবে তোমরা আমাদের অ্যাপের থেকে। প্লাস উত্তরপত্র, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, উত্তরপত্র তোমরা কিন্তু সলভ করতে পারবে। এবং উত্তরপত্র কীভাবে সলভ করতে হবে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি ভুল করে থাকো তাহলে যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু চান্স হবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটাও আমরা তোমাদের রেখেছি, এটা কমপ্লিটলি তোমাদের সলভ করানো হবে, হাতে ধরে ধরে প্রত্যেককে সলভ করানো হবে। প্লাস ভিডিও রেকর্ডেড ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকছে তোমাদের। 100 জন এই সুযোগটা পাবে, তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, বা এখানে দেখো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে। তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা হবে। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দেবে শুধু তাদের জন্য নয়, ইংলিশ মিডিয়ামে যারা পরীক্ষা দেবে বা ইংলিশ ভার্সনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে। তো তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা অ্যাডমিশন হবে। আজকে যে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কি, সরল অঙ্কের পার্ট নাম্বার 8। নবোদয় বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই অধ্যায় সরল অঙ্ক। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজে যারা এখনো জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নেবে, কারণ টেলিগ্রামের যেসব কোশ্চেনগুলি তোমরা পাঠাচ্ছ ডাউট ক্লিয়ারিংয়ের জন্য, সে তার উপরে কিন্তু বেস করে আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলি হচ্ছে। তো যারা যারা ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে চাইছো অবশ্যই কোশ্চেন পাঠাও টেলিগ্রাম গ্রুপে তোমাদের কোশ্চেন যেগুলো ডাউট হচ্ছে। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, বা ফার্স্ট কমেন্ট সেকশনে ফার্স্ট পিন বাটনে পেয়ে যাবে, যেখান থেকে আরও কোশ্চেন পিডিএফ আকারে ডাউনলোড করে তোমরা কিন্তু সলভ করতে পারো। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। দেখো এখানে কি বলেছে অঙ্কে, আমি অপশনগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা নেই। ফার্স্ট এই যে কোশ্চেনটি আছে এখানে আমাদের কি বলেছে, গুণ করতে বলেছে। আমরা এর আগে কিছু অঙ্ক শিখেছি যে তোমাদের অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, আমি অঙ্কের মধ্যে রেখেছিলাম যে বডমাস রুলসটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমরা দেখিয়েছি। এবং আস্তে আস্তে কিন্তু এই বডমাস রুলসটা অ্যাপ্লাই হবে যখন আমরা সমস্ত চিহ্নগুলি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস বন্ধনী ব্র্যাকেট এবং অফ এর কাজ যখন চলে আসবে তখন কিন্তু তোমাদের এই যে বডমাস রুল সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো শুধুমাত্র গুণ দিয়েছে, অথবা আমাদের গুণ করলেই হয়ে যাবে। তো প্রত্যেকে আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো কার অ্যান্সার আসছে, আমি অপশন এ বি সি ডি এর মধ্যে থেকে কোনটা রাইট অ্যান্সার হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে দেখবো। ওকে দেখো এখানে 0.325 এটাকে গুণ করতে বলেছে 85 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে গুণ করব, তারপরে আমরা দশমিকটা কোথায় বসবে সেটা করব। তো ফার্স্ট আমরা যদি এটাকে গুণ করি, দেখো 5 5 25 আসছে, হাতে থাকছে 2। এবার দেখো 5 দুগুণে কত, 5 দুগুণে 10, আর 2 হয়ে যাবে কত 12, 12 2 হাতে থাকছে 1, 2 আমরা হাতে থেকে লিখে নিয়েছি এখানে। 3 5 15, আর এই হাতের 1 হয়ে যাবে কত 16, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 16। ওকে এবার এখানে আমরা গুণ বসাবো। দেখো নেক্সট 5 8 কত 40 0, হাতে থাকছে 4, 8 দুগুণে 16, 16 আর 4 হয়ে যাবে কত, 16 আর 4 হয়ে যাবে 20, 20 আমরা এখানে 0, হাতে থাকছে 2, 3 8 24, 24 আর এই 2 হয়ে যাবে 26। ওকে এবার আমরা এখানে 5 লিখলাম, এখানে 2 লিখবো, এখানে 6 লিখবো, এখানে 7 লিখবো, এখানে 2 লিখবো। ওকে এবার দেখো কতগুলো পরে দশমিক আছে, 3টে পরে দশমিক আছে, 1 2 3টে, তাহলে আমরা এখানে 3টে পরে দশমিক, অর্থাৎ এখানে 27.625। ওকে 27.625 আমাদের অ্যান্সার হবে। তাহলে কোথায় আছে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম, যাদের বি এসছে একদম গুড, বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। 25.235 কিন্তু আমাদের অ্যান্সার, 235 বলেছে। আচ্ছা 27। ওকে নেক্সট অপশন সি, অপশন সি, বি নয়, ঠিক আছে অপশন সি হয়ে যাবে। 27.625 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি।
ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকের অ্যান্সার দেখবো আমি কমেন্ট সেকশনে, প্রত্যেকের কিন্তু অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার দেখবো আমি, প্রত্যেকে সলভ করবে। আমি অপশান দিয়ে দিলাম, দেখো তোমাদের অঙ্ক করার সুবিধার্থে প্রত্যেকে সলভ করবে। দেখো এখানে কিন্তু সেই বডমাস রুলসটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে আমাদের তিনটে চিহ্নের কাজ আছে, যোগ, গুণ এবং বিয়োগ। তো সেক্ষেত্রে বডমাস রুলস অনুযায়ী আমাদের গুণের কাজ আগে করতে হয়, তাহলে 21কে আমরা গুণ করব, সরি গুণের কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা 21কে গুণ করবো 71 দিয়ে, মানে 71 দিয়ে আমরা 21কে গুণ করব, এটাকে আগে করতে হবে। ওকে, নেক্সট আমরা এখানে গুণ করছি, দেখো 1 কে 1, এদিকে আসছে 2 কে 2, নেক্সট আমরা 7 কে 7, 7 দুগুণে আমরা 14 এখানে লিখবো। ওকে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকের কিন্তু অ্যান্সার দেখবো, প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। ওকে, দেখো এখানে আমরা 1 বসাবো, এখানে আসছে কত, 7 আর 2 হয়ে যাচ্ছে 9, এখানে 4, এখানে 1, তাহলে আলটিমেট আমরা গুণ করে এটা পেলাম। এবার দেখো এটার সঙ্গে এই যে 25, এটা কি যোগ করতে হবে প্লাস 35 যোগ করতে হবে, তাহলে আমরা ফার্স্ট কি এখানে 3 আর 5 35কে যোগ করব, নেক্সট 2 আর 5 25কে যোগ করব, তাহলে এখানে যোগ করছি, দেখো 5 5 10, 10 আর 1 11, 1 হাতে থাকছে 1, 9 আর 1 হয়ে যাচ্ছে 10, 10 আর 3 হয়ে যাচ্ছে কত, 13, 13 আর 2 হয়ে যাবে কত, 15, 15 5 হাতে থাকছে 1, 4 আর 1 হয়ে যাবে 5, হাতে কিছু থাকছে না, 1 আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের বিয়োগ করতে বলেছে কত, দেখো 450, তাহলে 450 আমরা এখানে বিয়োগ করব, তাহলে আমাদের এখানে কত আসছে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, তাহলে আলটিমেট আমাদের কি আসছে 1101, তাহলে 1101 কোথায় আছে, অপশন সি, একদম যাদের সি এসছে 1101 হয়ে যাবে রাইট অ্যান্সার এই প্রশ্নের। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সারগুলি কমেন্ট সেকশনে দেখবো। আর একটা বিষয়, প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে, কোশ্চেন সলভ করার পর আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে, সলভ করার পর সেটা ছবি তুলবে, ছবি তুলে অবশ্যই করে আমাদের গ্রুপে পাঠাবে। আমি প্রত্যেকের দেখব কারা কারা নিজে করেছো না ক্যালকুলেটর ইউজ করেছো, আর ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ওকে, কারণ পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেটর পাবে না, অতএব এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, দেখো এখানে একই রকমভাবে বডমাস রুলসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ গুণের কাজটা আগে করতে হবে, তারপরে যোগের কাজ এবং বিয়োগের কাজ, কারণ এখানে 3টে শূন্য দিয়েছে, দেখো 3টে আর কি চিহ্ন দিয়েছে, যোগ বিয়োগ এবং গুণ। তাহলে গুণের কাজ করতে গেলে আমাদের, আমি তোমাদের অপশানগুলো দিয়ে দিয়েছি, চলো অপশান দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে। দেখো এখানে কি বলেছে 0.6, এটাকে গুণ করতে বলেছে 0.06 দিয়ে। ওকে, এবার যখনই আমরা এটাকে গুণ করছি, 6 ছক 36, 6 ছক 36, 6তে থাকছে 3, 6 0 0 আর 3 বসে যাবে এখানে, 0 এখানে 0 0 আসছে, নেক্সট আমাদের 0 0ই আসবে। অতএব দেখো এখানে 6300 আমরা বসাবো, তাহলে কটা পাতে দশমিক হবে, দুটো আর একটা 3টে, তাহলে 3টে পাতে দশমিক মানে এখানে আসছে, তাহলে 0.036 হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে 7.1, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে চিহ্ন, কোনো সংখ্যার চিহ্ন কি করে বুঝবো, তার আগে দেওয়া থাকে, তাহলে এখানে এটার চিহ্ন প্লাস আর এটার চিহ্ন প্লাস, বাকি এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের চিহ্নগুলো আগে বসিয়ে দেবো। দেখো এটা আর কোনো চিহ্ন নেই মানে কিন্তু প্লাস চিহ্ন, আমি এটা কিন্তু আগে ক্লাসগুলিতে বলেছি, আর এর জন্য তোমাদের বলেছি প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, কেউ ক্লাস মিস করবে না। দেখো এখানে আমরা কি করব 7.1, বাকিটা 0 0 বসিয়ে দাও। নেক্সট এটাকে যদি আমরা বসাই, দেখো 5.719। ওকে, এবার দেখো 6 আর 9 কত যাবে, 6 আর 9 হয়ে যাবে কত, 15, 5 হাতে থাকছে 1, 3 আর 1 হয়ে যাবে 4, 4 আর হাতে 1 হয়ে যাবে 5। ওকে, নেক্সট 7 আর 1 হয়ে যাবে কত, 8, দশমিকের সোজায় দশমিক বসিয়ে দাও, 7 আর 5 হয়ে যাবে কত, 7 আর 5 হয়ে যাবে 12। ওকে, তাহলে 12.855। এবার বিয়োগ করতে বলেছে, দেখো 2.08, তাহলে 12.855 থেকে আমাদের বাদ দিতে হবে 2.008। বোঝা গেছে? এবার দেখো ফার্স্ট 5 থেকে তো এটা বাদ যাচ্ছে না, অর্থাৎ 15 ধরে নিতে হবে, 15 থেকে 8 বাদ দিলে কত আসছে, 7। ওকে, হাতে থাকছে 1, 5 থেকে 1 বাদ দিলে আসবে 4। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমাদের এখানে 8 বসে যাবে। ওকে, পয়েন্ট 12 থেকে 2 বাদ দিলে আসবে 10, তাহলে 10.847, 10.847 অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের এ এসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে গুড, চলো যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, প্রত্যেকে কিন্তু সলভ করবে। এখানে দুটো চিহ্ন দিয়েছে, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে গুণ, তাহলে দুটো চিহ্নের কাজ করতে হবে। চলো আমি অপশান দিয়ে দিচ্ছি,
অপশান দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। অপশান দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। দেখো এখানে কি বলেছে, ফার্স্ট আমাদের 2108 এটাকে ভাগ করতে বলেছে 31 দিয়ে। তোমরা দুভাবে ভাগ করতে পারো, একটা ওপর নিচে বসিয়ে অর্থাৎ লব এবং হর বা নিউমিনেটর হিসাবে নিউমিনেটর এবং ডিনোমিনেটর হিসাবে ভাগ করতে পারো, অথবা এভাবে ভাগ করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্ট যদি এটাকে ভাগ করি তাহলে কতবার যাবে, তো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি অবশ্যই দেখবো। ফার্স্ট আমাদের ডিভিশনের কাজ করতে হবে, তাহলে ডিভিশনের কাজটা আগে করব, তারপরে গুণের কাজ করব। তাহলে ডিভিশনে ভাগের কাজ করছি, কতবার যাবে দেখো 3 বার, 3 3 6বার, 6বার যদি আমরা দিই, 6বার দিলে আসছে 7 বার দিই, দেখো 7 3 7 28। ওকে, 7 বার 2 বার 6বার দিয়ে দেখো 6 কে 6 3 6 18, 6 কে 4 3 6 18। ওকে, এবার দেখো এখানে আসছে 4, হাতে থাকছে কত 1, 8 আর 1 হয়ে যাচ্ছে 9। এবার 9 মানে এখানে কতবার 11 থেকে 9 বাদ দেবো, তাহলে কত আসছে 2, হাতে থাকছে 1, মিলে বাবার সে শূন্য বসানো, 1 1 মিলে গেলে 1, হাতের 1 এখানে বসালে 2 2 2 মিলে গেলে বাবার সে শূন্য বসবে না, তাহলে 24 আসছে। এবারে আমরা এখানে 8 বসাবো। নেক্সট এখানে কতবার দেবো দেখো, প্রত্যেকে সলভ করবে কিন্তু আমি প্রত্যেকে সলভ কিন্তু দেখবো। ওকে, 6 7 8 বার দিয়ে দেখো 8, ওকে 8 3 8 24, তাহলে আমি মিলে গেল, তাহলে 68 আসছে। এবার তাহলে আমাদের এইটার সঙ্গে মানে এই দুটো করে আমরা কি 68 পেয়েছি, তাহলে 68-এর সঙ্গে এটার গুণ করতে হবে, তাহলে 19.03 এটার সঙ্গে 68-এর গুণ করে ফেলো, তাহলে 8 দিয়ে 3কে গুণ করো, 3 8 24, 24 4 হাতে থাকছে 2, 8 0 গুণে 0 আর 2 এখানে বসে যাবে, প্রত্যেকে সলভ করবে কিন্তু। ওকে, নেক্সট 8 নং 72-এ 2, হাতে থাকছে কত 7। ওকে, এবার 8কে 8 আর 7 কত যাবে, 8 আর 7 15, 8 আর 7 15। এবার এখানে গুণজন্য বসিয়ে 3 3 6 18। ওকে, 6 নং 54 4, হাতে থাকছে কত 5, বোঝা গেছে। 6কে 6 আর 5 হয়ে যাবে 11। এবার আমরা এখানে 4, এখানে 0, হাতে থাকছে 1 2 আর 1 3 আর 1 4 হয়ে যাবে। নেক্সট এখানে 5 আর 4 9, নেক্সট এখানে 2, নেক্সট এখানে 1। ওকে, এবার কতগুলো পরে দশমিক ছিল, দুটো, তার মানে এখানে দুটো বাদে দশমিক দিয়ে দাও, তাহলে আলটিমেট আসছে 1294.04, তার মানে 1294.04 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার, 1294.04। ওকে, কোথায় আছে, অপশন সি তে আছে 1294.4004, তাহলে এটা আমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে একদম, গুড। যাদের সি এসছে একদম সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে কিন্তু, আমি অপশন দিয়ে দিয়েছি, সলভ করো, প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। নেক্সট কোশ্চেন দেখো, দুটোকেই কিন্তু আমাদের ভাগ করতে বলেছে, দুটোই ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা কি করব, এখানে আমরা ভাগ করব 2916কে 9 দিয়ে ডিভাইডেড করব, 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তারপরে যেটা আসবে সেটাকেও 9 দিয়ে ভাগ করব। তাহলে ফার্স্ট আমরা এই দুটোকে করছি, তাহলে এখানে দেখো 9 2 18, 3 নং 27, 3 বার যাবে 3 নং 27 আমরা বসিয়ে দিয়েছি। এখানে 9 থেকে 2 বার দিলে 9 থেকে 7 বার দিলে আসছে 2, 1 বসিয়ে দাও, 9 দুগুণে পাবো আমরা 18, 21 থেকে 18 বাদ দাও, কত আসছে দেখো এখানে 2 আর এখানে আসছে 3। এবার আমরা 6 বসিয়ে দেবো, তাহলে কতবার যাবে দেখো, প্রত্যেকে সলভ করবে। 4 নং কত, 4 নং 36 আমরা পেয়েছি। ওকে, তাহলে মিলে গেল, তাহলে 3 2 4 পাচ্ছি, 3 2 4। এবার এটাকে আমরা কি করব, এটা করে আমরা কি পেয়েছি 3 2 4। এবার এটাকে আমরা এই 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 দিয়ে ভাগ করছি, দেখো কতবার যাবে, 3 নং 27, 4 নং 36, তাহলে 4 বার যাবে না, 3 বার যাবে 3 নং 27। ওকে, এবার দেখো 27 32 থেকে 27 বাদ দিলে কত আসছে 5। ওকে, 4 বসিয়ে দাও এখানে, তো প্রত্যেকে সলভ করবে। 4 নং 36, 5 নং 45, 6 নং কত 54, তাহলে মিলে গেল, তাহলে 36 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। একদম বোঝা গেছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, যারা বুঝতে পেরেছো পর্যন্ত ইয়েস লিখে ফেলো চট করে, যারা বুঝতে পেরেছো চট করে ইয়েস লিখে ফেলো, চট করে লিখবে, চট করে ইয়েস লিখে ফেলবে। ওকে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো চট করে। আর একটা কথা, প্রত্যেকে কিন্তু অঙ্কে যেখানে করছো সেখানে ছবি তুলবে, আমি গ্রুপে পাঠাবে, আমি দেখবো কে কে করেছো। বোঝা গেছে প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো এখানে শুধুমাত্র ডিভাইডেড করতে দিয়েছে, আমি তোমাদের অপশন দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার্থে, অপশন দিয়ে দিয়েছি। ডিভাইডেড করতে বলেছে 1.1968 ডিভাইডেড 0.16,
0.16 কিন্তু আমাদের দিয়েছে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে দুটো বাদে আছে, এই দশমিক দুটো বাদে সরিয়ে নাও, তাহলে আলটিমেট আমরা যদি এটাকে লিখি তাহলে 119.68 বাই 16 আমরা লিখতে পারি, কারণ এটা যে দশমিক এটার দুঘর সরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেটা আমাদের এটা আসছে। এবার যখন আমরা এটাকে ভাগ করব, দেখো ফার্স্ট আমরা এটা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে করলে কত আসবে 8 দুগুণে 16, এটাকে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, হাতে থাকছে এখানে থাকছে 1, তাহলে 19 হচ্ছে, 9 দুগুণে 18, 1, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। এবার আবার 2 দিয়ে করো 4 আসছে, এটাকে 2 দিয়ে করো, 2 দুগুণে 4, এখানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করো 2, আর এটাকে 2 দিয়ে করলে 2, ওকে 2, এখানে আসছে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, এটাকে 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 748 কিন্তু আসছে, 748। এবার দেখো কতগুলো পরে দশমিক ছিল, দুটো বাদে, তার মানে এখানে দুটো বাদে দশমিক, অর্থাৎ 7.48 অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এভাবে অঙ্ক করলে তোমাদের ইজি ওয়েতে হয়ে যাবে এবং শর্ট ট্রিক্স, কারণ তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু টাইম নেওয়ার জন্য, অঙ্ক তোমরা প্রত্যেকেই পারবে, কিন্তু কতটা শর্ট টাইমে করতে পারবে সেটা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের অনেক টাইম নিয়ে নেবে, আর যে প্র্যাকটিস করছো তার টাইম কিন্তু লাগবে না, তার একদম সামান্য কয়েক মানে দেখে দেখেই অ্যান্সার হয়ে যাবে, অনেক কোশ্চেন থাকবে। তো তার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কোনো ক্লাস মিস করলে চলবে না, প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের বলি, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট যারা নবোদয় চান্স পেতে চাইছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। এখানে কি বলেছে, দুটোই বিয়োগ চিহ্ন দিয়েছে, তো আমি অপশন দিয়ে দিলাম, অঙ্কটা প্রত্যেকে সলভ করবে, আমি কমেন্ট সেকশন অ্যান্সার দেখবো। দেখো এখানে বিয়োগ করতে বলেছে 42.003, এটা থেকে আমাদের বাদ দিতে হবে ফার্স্ট 38, ওকে 0.00 বসিয়ে দাও। এবার এটা মাইনাস করলে দেখো ফার্স্ট আমরা এখানে 3 পাচ্ছি, 3 এখানে বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে, তাহলে এখানে কিছুই হলো না, 3টা বসে গেল, ওকে পয়েন্ট। এবার দেখো 38 এখানে দিয়েছে, মানে 8 দিয়েছে, 12 থেকে মানে 2 থেকে তো বাদ যাচ্ছে না, 12 ধরতে হবে, 12 থেকে 8 বাদ দিলে কত আসছে 4 আসছে, হাতে থাকছে 1, 3 এখানে 3 আর 1 হয়ে যাবে 4, 4 4 মিলে গেলে বাপের শূন্য বসে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম এখানে 4.003। এবার এটা থেকে আমাদের কি, এটা করে আমরা পেয়েছি কত 4.003। এবার এটা থেকে আমাদের মাইনাস করতে হবে -3, ওকে মাইনাস করবো 3, পয়েন্ট দিয়ে 0 বসিয়ে দাও, তাহলে এখানে 3 আসবে, 0 আসবে, 0 আসবে, পয়েন্ট 4 থেকে 3 বাদ দিলে কত আসবে 1, তাহলে আলটিমেট আমাদের কি আসছে 1.003 অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো চট করে, এই পর্যন্ত যদি কোনো কোশ্চেনে অসুবিধা না হয়ে থাকে ইয়েস লিখে ফেলো, চট করে ইয়েস লিখে ফেলো। যারা বুঝে গেছো এই পর্যন্ত কোনো রকম অসুবিধা না থাকলে তোমরা ইয়েস লিখে ফেলো, আর প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে কিন্তু খাতাতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, অপশন দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। দেখো কি বলছে, ফার্স্ট আমরা কি বলবো এখানে, দেখো প্রথমে আমাদের কি বিয়োগ করতে হবে, এটা থেকে এটা, তারপরে এটা, তাহলে ফার্স্ট আমরা 0.231 এটা থেকে মাইনাস করব 0.020, ওকে। এবার দেখো 1 থেকে 0 তো বাদ যাচ্ছে না, তার মানে একই পড়ে থাকবে, 3 থেকে 2 বাদ দিলে 1 পড়ে থাকবে, এবার 2 থেকে 0 বাদ দিলে 2 পড়ে থাকবে, দশমিকের সোজা দশমিক, আর 0 সোজা 0, তাহলে এটা আমাদের আসছে। এবার এটা করে আমরা কি পেলাম 0.211 এই অংশটা করে, এবার এটা থেকে এবার এটা মাইনাস করতে হবে, তাহলে 0.211 থেকে যদি আমরা 0.211 মাইনাস করি, মানে এটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে কি আসছে 0.000, তাহলে আলটিমেট কি আসবে, এটা সমান সমান আমরা লিখতে পারি 0 হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে গুড, একদম যাদের এ আসছে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, আমি অপশন দিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখো প্রত্যেকে সলভ করবে, কিন্তু এখানে দুটো চিহ্নের কাজ করতে বলেছে, ফার্স্ট ভাগ সেকেন্ড গুণ, তাহলে ফার্স্ট যদি আমরা কি 45.10 এটাকে ভাগ করব, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 5.5 দিয়ে, ওকে তো 5.5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো প্রথমে একটা বাদে দশমিক আছে, দশমিক তোলার জন্য এখানে কি একটা বাদে সরে যাবে, তাহলে আলটিমেট কি আসছে 451.0, তাহলে জি পয়েন্টের পরে জিরোর কোনো দাম নেই, অতএব এখানে এটা আসছে বাই লিখতে পারি 55, ওকে
তাহলে এটা আসছে আমাদের এই প্রশ্নের। ওকে, এবার যখন আমরা এটাকে কি করব, 11 দিয়ে আমরা ডিভাইডেড করি। 11 দিয়ে ডিভাইডেড করলে কি আসছে, দেখো প্রত্যেকে 11 দিয়ে ডিভাইডেড করে, এখানে 5 আসছে, এখানে 11 দিয়ে 4 11 44, 11কে 11, তাহলে 41/5 কিন্তু আসছে। ওকে, 41/5 কিন্তু আমাদের প্রশ্ন আসছে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, এটার সঙ্গে গুণ করতে হবে 1.1, এটার গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে কি আসছে দেখো, 5 বাই করব। এবার নেক্সট আমাদের এখানে কি আসছে দেখো, এখানে আসবে 4141, তাহলে আলটিমেট 154, একটা বাদে দশমিক মানে এখানে আসবে এইভাবে। এবার এটাকে ভাগ করতে বলেছে 45.1, এটাকে ভাগ করতে বলেছে, প্রত্যেকে ভাগ করবে, সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। এবার এটাকে যদি আমাদের দশমিক তুলতে হয়, এটাকে দশমিক তুলতে হয়, ভাগ পরে করছে, আগে দশমিক তুলি। 45.1/5, দশমিকের জন্য কি, দশমিকের জন্য 1 আর একটা ঘর আছে মানে 0, তাহলে আলটিমেট কি আসছে 451/50। এবার এটাকে ভাগ করে বের করতে পারো। চলো এখানে ভাগ করছি 451, এটাকে ভাগ করো 50 দিয়ে, 50 দিয়ে, তাহলে কতবার যাবে দেখো, প্রত্যেকে সলভ করবে কিন্তু, কতবার যাবে প্রত্যেকে সলভ করো, 8 বার যাবে, 8 বার, 9 বার যাবে। ওকে, 9 বার, 9 বার দিয়ে দেখো 5 নং 45 0। ওকে, এখানে 1 বসে যাবে, দশমিক দিয়ে আমরা এখানে 0 নেব, 0 তো যাচ্ছে না, দেখো 10-এর মধ্যে 50 যাচ্ছে না, অতএব 0 দিয়ে আবার একটা 0 নিতে হবে, 100 এবার যাচ্ছে, দুবার দাও, 50 দুগুণে 100 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেট কি আসছে 9.02, 9.02 অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, 9.02 হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। দেখো স্টেপগুলোকে ফলো করো। ফার্স্ট আমরা কি করেছি, এটাকে ভাগ করেছি। ওকে, এই যে ভাগ করেছি, ভাগ করার আগে আমরা কি দশমিক করে নিয়েছি, দশমিকটাকে তুলে নিয়েছি, দশমিকটাকে তুলে নিয়েছি, প্রত্যেকে নিশ্চয়ই দেখেছো দশমিকটাকে তুলে নিয়েছি। ফার্স্ট আমরা কি দশমিকটাকে তুলে নিয়েছি, নেক্সট আমরা কি করেছি, এই যে দশমিকটাকে তুলে নিয়েছি, নেক্সট আমরা কি করেছি, এবার দশমিকটাকে তোলার পর আমরা করেছি এবার মানে কাটাকাটি, দশমিকটাকে তুলে কাটাকাটি করেছি, তাহলে এসছে আমাদের এটা। ওকে, এবার এটার সঙ্গে আমরা 11টাকে গুণ করেছি। ওকে, গুণ করার আগে আমরা কি করেছি, গুণ করার আগে এটাকে আমরা করেছি দশমিক তুলেছি, দশমিক তুলে যেটা এসছে সেটাকে আমরা করেছি ভাগ, এই যে বোঝা গেছে। তাহলে এই কটা আমরা করে নিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার চলে এসেছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার। দেখো এখানে তিনটাই গুণ করতে দিয়েছে, প্রত্যেকে সলভ করে, অপশন দিয়ে দিয়েছি, অপশন দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে কিন্তু, প্রত্যেকে সলভ করবে। দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, 7.39, এটার সঙ্গে 100 গুণ করতে দিয়েছে। তো আমরা আগে যেহেতু গুণ করে ফেলেছি, সেই রুলসটাকে এখানে কাজে লাগাবো, সেই রুলসটাকে কাজে লাগালে 739, এটা কিন্তু আসছে আমাদের অ্যান্সার, এটাকে গুণ করলে। দেখো কিভাবে, যদি এরকম কোনো সংখ্যা শেষে শূন্য থাকে, অর্থাৎ 100 বা 10 দিয়ে যদি গুণ হয়, তাহলে যে কটা শূন্য থাকে সে কটা দশমিক সরে যায়, ঠিক আছে, বাঁ পাশ থেকে ডান দিকে সরে যায়। তো আমরা এখানে দুটো শূন্য আছে, অর্থাৎ দুটো ঘর সরে যাবে, দুটো ঘর সরে যাওয়া মানে এখানে দশমিক আসছে, তো এখানে দশমিক থাকা মানে বাকিটা শূন্য আসবে, তো দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে আলটিমেট আমাদের কি 739 আসছে। এবার এই যে 739 পেলাম, এর সঙ্গে পরের সংখ্যাটার গুণ করতে পারতে, এটাকে গুণ করলে আমরা 739 পেলাম, এটার সঙ্গে আমরা এবার এটা গুণ করবো, অর্থাৎ 0.0101, এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো কি আসছে, 937 ইন্টু 000 ইন্টু 937। ওকে, এটা আমরা পাচ্ছি, প্রত্যেকটা পরেরগুলো শূন্য হবে। ওকে, নেক্সট আমরা এখানে কি 93, এখানে আসবে কত, 9 আর 7 কত আসবে, 9 আর 7 চলো 6, হাতে থাকছে 1, 3 আর 1 যাবে 4, এখানে 7। এবার কতগুলো পরে দশমিক ছিল, 4টে পরে, তার মানে এখানে 1টা 2টো 3টে 4টে পরে, 7.4639, 7.4639 অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি, বুঝতে পেরেছে প্রত্যেকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো চট করে, যারা বুঝতে পেরেছো চট করে ইয়েস লিখে ফেলো, যারা বুঝতে পেরেছো চট করে ইয়েস লিখে ফেলো। ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, ইজি কোশ্চেন আছে, তো অপশন দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করো। ইজি কোশ্চেন আছে, দেখো আমাদের এখানে 0.9, এটা থেকে বাদ দিতে বলেছে 0.009কে। তো আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বলেছি, যদি এরকম থাকে তো সেক্ষেত্রে ফাঁকা জায়গাগুলোকে শূন্য বসিয়ে নাও। এবার অঙ্কটাকে করো, দেখো শূন্য থেকে তো 9 বাদ যাচ্ছে না, অতএব 10 ধরে নিতে হবে, 10 থেকে 9 বাদ দিলে কত থাকছে 1, হাতে থাকছে 1, যে একটা এখানে বসাও। এবার শূন্য থেকে তো 1 বাদ যাবে না, তার মানে 10 ধরে নিতে, 10 থেকে 1 বাদ দিলে আসবে 9, হাতে কি থাকছে 1 থাকছে, একটা এখানে বসাও, 9 থেকে 1 বাদ দিলে আসবে 8, হাতে কিছু থাকছে না, দশমিকের সোজা দশমিক বসাও, শূন্য সোজা শূন্য বসাও, তাহলে আলটিমেট কি আসছে 0.891, 0.891
0.891 অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এখানে আসবে 0.891 এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু কমেন্ট সেকশনে জানাও যারা বুঝতে পেরেছো, কমেন্ট সেকশনে জানাও। যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে জানাও, যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে জানাও। ওকে ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করে। দেখো অপশন দিয়ে দিয়েছি, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, দেখো প্রত্যেকে সলভ করো। ফার্স্ট আমাদের এই দুটোর মধ্যে কি করতে হবে? যোগ করতে হবে, অর্থাৎ 0.00087। ওকে, নেক্সট আমরা কি করব? 0.87 এটা করব, বাকিগুলো কি 0 বসিয়ে দাও কারণ ফাঁকা আছে। এবার দেখো যোগ করতে হবে ফার্স্ট এই দুটোকে, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যদি যোগ করা, দেখো 78078.0 আমরা পাচ্ছি, তাহলে আলটিমেট কিন্তু আমাদের এটা আসছে। ওকে, 0.87087, বোঝা গেছে? এবার এটা থেকে আমরা এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করলে কি আসছে দেখো 0.78078, এটাকে করতে হবে মাইনাস। এবার এটাকে মাইনাস করলে কি আসে দেখো, 7 থেকে 8 তো বাদ যাচ্ছে না, অথবা 17 করতে হবে, 17 থেকে 8 বাদ দিতে হবে। 17 থেকে 8 বাদ দিলে কত আসছে? 9 আসছে, হাতে থাকছে 1, তাহলে 7 আর 1 হয়ে যাবে 8, 8 থেকে 8 বাদ দিলে কত আসবে? 0, হাতে কিছু থাকছে না, 0 0 বসে যাবে। এবার একই রকমভাবে 7 থেকে তো 8 বাদ যাবে, 17 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে কত আসছে? 9, হাতে থাকছে 1, 7 আর 1 হয়ে যাবে কত? 8। আশা করি বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখো এবার আমরা এখানে কি করব? দেখো হাতে থাকছে 1, সেই 1টা আমরা এখানে বসাবো। 8 আর এখানে 7 আর 1 হয়ে যাবে কত? 8, 8 আর 0 মিলে গেল। এবার দশমিক, এখানে 0, তাহলে আলটিমেট কি আসছে দেখো? আলটিমেট কি আমরা পাচ্ছি এখানে? আলটিমেট আমরা এখানে পাচ্ছি 0.09009, ঠিক আছে, 9009 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের কি আসছে? 0.09009। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো, ফার্স্ট অপশান যদি আসি, ফার্স্ট অপশানে যদি আসি আমরা, ফার্স্ট অপশান অর্থাৎ এটা লাস্ট অপশানে যদি আসি, 0 পয়েন্ট আমরা কি পাচ্ছি দেখো 0.0। প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে কিন্তু, প্রত্যেকে সলভ করবে অবশ্যই করে, প্রত্যেকে সলভ করবে কিন্তু, প্রত্যেকে সলভ করবে কিন্তু, আবারও বলছি প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে। ওকে গুড, তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার আসছে? বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। যাদের এই ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যাবে, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে তোমাদের নবোদয় প্রস্তুতি 100% হতে পারে, নবোদয় চান্স তুমি পেতে পারো। তো তার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস করবে, আর যাদের আরও ক্লাসের প্রয়োজন অবশ্যই তোমরা আমাদের অ্যাপের ক্লাসগুলো বুক করে নিতে পারো এবং বাকি ক্লাসগুলো বুক করে নিতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সকাল 9টা থেকে বিকেল 5টা, অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা ক্লাস করবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।